হ্যালো এভরিওয়ান, দ্য মিডিল লেভের নতুন আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতেও আমি তোমাদের সাথে একটা রিক্রুটমেন্ট নোটিশ শেয়ার করব, কিন্তু এই ভিডিওটা খুব ছোটোর মধ্যে হবে, কারণ এটা বেশি পিডিএফ নয়। এটা হচ্ছে যে তোমার 2 পেজের পিডিএফের মধ্যেই আমি গোটা ভিডিওটাকে তোমাদেরকে ইন ডিটেলসে বলে দেবো। তো কোথা থেকে বেরিয়েছে রিক্রুটমেন্টটা দেখো, এটা হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার ECHS সেল ভুবনেশ্বর, অর্থাৎ উড়িষ্যা ভুবনেশ্বর থেকে। তো এমন কিছু ডিস্টেন্সে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই হচ্ছে উড়িষ্যা। তোমরা কেউ চাইলে ইজিলি জবগুলো করতেই পারো। তো দেখো কী কী নোটিশ বেরিয়েছে, কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আগে বলে দিই। প্রথমেই হচ্ছে মেডিকেল অফিসার আছে, MBBS, গাইনোকোলজিস্ট, তারপর হচ্ছে রেডিওগ্রাফার আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, ফিজিওথেরাপিস্ট আছে, ফার্মাসিস্ট আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল আছে অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে যে বাকি ফিমেল অ্যাটেন্ডেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক আছে, আর সাফাইওয়ালা আছে। তো এই এতগুলো পদের জন্য নিয়োগ হচ্ছে। আমাদের প্যারামেডিক্যাল ট্রেডের জন্য অনেকগুলো রয়েছে, নার্সিং, তোমার ফার্মাসিস্ট, ফিজিওথেরাপি, রেডিওগ্রাফার। তো সেগুলো একটুখানি দেখে নাও। বাকিগুলো আমি ডিটেলসে বলছি না, বাকি হচ্ছে যে তোমরা পিডিএফটা থেকে পেয়ে যাবে। তো প্রথমে হচ্ছে রেডিওগ্রাফারের জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট ক্লাস রেডিওগ্রাফার কোর্স। তো এটার জন্য ভ্যাকেন্সি আছে একটাই, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স ওরা চেয়েছে। ঠিক আছে, রেডিওগ্রাফার এটা দেখো, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স ওরা চেয়েছে। আর ম্যাক্সিমাম যে এজ লিমিটটা আছে সেটা 56 থেকে 58 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, মিনিমাম নয়। তো তারপরে হচ্ছে তোমার এখানে স্যালারি যেটা আছে সেটা হচ্ছে 28,100 টাকা স্যালারি আছে। তো তারপরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে DMLT ফার্স্ট ক্লাস হতে হবে, DMLT ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স থেকে তোমার ফার্স্ট ক্লাস থাকতে হবে, অর্থাৎ 60%-এর আপে নাম্বার থাকতে হবে। একটাই ভ্যাকেন্সি রয়েছে, এখানেও মিনিমাম 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাইছে। এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট আছে 56 থেকে 58 বছর, আর 28,100 টাকা এখানেও পার মান্থ স্যালারি তোমাদেরকে প্রোভাইড করবে। দেন হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা আছে, সেটার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা দেখে নাও। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে BSc থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, অর্থাৎ BMLT-রা অ্যাপ্লিকেবল। আর হচ্ছে ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি অথবা সিনিয়র সেকেন্ডারি যেটা বলছে সেটা 10+2। অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট করতে হবে, সেটা অবশ্যই রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে হতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আচ্ছা এটাতে একটা বলতে ভুল হলো। প্রথমে হচ্ছে যে BSc MLT যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে শুধু সেইটাই হবে, আর সেইটা হলে চলবে। অথবা এটা অর দিয়ে অপশান দেওয়া আছে, অর দিয়ে অপশানটা দিয়েছে যে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো অর্থাৎ DMLT করে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ হচ্ছে 10th স্ট্যান্ডার্ড অ্যান্ড 10+2 স্ট্যান্ডার্ডটা সায়েন্স থেকে হতে হবে। অর্থাৎ তোমার সায়েন্স থেকে HS পাস আউট হতে হবে, সেটা তুমি BSc MLT করলে তো করতেই হবে, DMLTর ক্ষেত্রেও করতে হবে। সেটা পর্যন্ত HS পর্যন্ত সায়েন্স থাকাটা ম্যান্ডেটরি। তারপরে যদি তোমার BSc থাকে তাহলে হবে, আবার যদি ডিপ্লোমা থাকে তাহলেও হবে। একটাই ভ্যাকেন্সি এখানে রয়েছে, এখানে মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাইছে অ্যাজ এ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যদি তোমার থাকে, বা ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে থাকলেও চলবে। 56 থেকে 58 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, 28,100 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ঠিক আছে, এটা গেল আমাদের MT ল্যাবদের জন্য। তারপরে হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট। তো ফিজিওথেরাপিস্টে ওখানে ডিপ্লোমা যেটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস ফিজিওথেরাপি ফার্স্ট ক্লাস কোর্স, ফিজিওথেরাপিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে, অর্থাৎ 60%-এর আপে নাম্বার থাকতে হবে, যেটা হচ্ছে তোমার ডিপ্লোমা কোর্স। এটার জন্য BSc চাইনি। এটা 1 বছরের একটাই ভ্যাকেন্সি রয়েছে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 56 থেকে 58। এটা ম্যাক্সিমাম এজ লিমিট, অর্থাৎ যারা হচ্ছে যে অনেকটা এজ হয়ে গেছে যাদের, তারাও এখানে অ্যাপ্লিকেবল। 28,100 টাকা পার মান্থ স্যালারি এখানে রয়েছে। দেন হচ্ছে এখানে ফার্মাসিস্টের জন্য B.Pharm করতে হবে ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, এটা একটা অপশন অর দিয়ে দিয়েছে। এখানে 10+2 স্ট্যান্ডার্ড অর্থাৎ হচ্ছে হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিম থাকতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তোমার থাকতেই হবে। আর অ্যাপ্রুভড ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড রেজিস্ট্রেশন ফার্মাসি অ্যাক্ট 1948। এই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেটার আন্ডারে যদি তোমার B.Pharm-এর কোনো সরি B.Pharm-এর কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে হচ্ছে তোমরা
এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এখানে ভ্যাকেন্সি একটাই আছে। এখানে মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এজটা এখানে অনেকটা বাড়িয়ে রেখেছে, 28,100 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তারপরে হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য জিএনএম ডিপ্লোমা, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস থাকতে হবে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স থাকতে হবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এজ সেম সবার ক্ষেত্রে, আর 28,100 টাকা স্যালারি। এরপর হচ্ছে যে ডেন্টালে হচ্ছে ডিপ্লোমা হোল্ডার ইন ডেন্টাল হাইজিন, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে অর্থাৎ 60% নাম্বার নিয়ে তোমাকে পাস আউট হতে হবে। 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, এজ 56 থেকে 58 বছর। অনেকটা এজ এখানে তোমার এজের লিমিটটা অনেকটা বাড়িয়ে রেখেছে, তো অনেকে এজ পর্যন্ত এর অ্যাপ্লাই করতে পারবে। 28,100 টাকা স্যালারি রয়েছে। তারপর হচ্ছে চৌকিদার আছে। চৌকিদার যারা হচ্ছে যে তোমার আদার্স এর জন্য করতে চাও, 8 পাস, মাধ্যমিক পাস, তো তাদের জন্য ওইগুলো। তো তারপর হচ্ছে ফিমেল অ্যাটেন্ডেন্ট আছে, আর ডেটা এন্ট্রি অপারেটর, সাফাইওয়ালা, আর হচ্ছে যে ক্লার্ক। তো এইগুলো একটু ডিটেলসে দেখে নিও, তো পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবারে দেখো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা তোমাদেরকে ফলো করতে হবে। তো এটার জন্য তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না, এটা হচ্ছে তোমার অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। একটা ফর্ম অ্যাটাচ আছে এর সাথে, যেটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো সেটা নিয়ে তোমাদেরকে কি করতে হবে, এখানে ফিল আপ করে এটা তোমাদেরকে পাঠাতে হবে। লাস্ট ডেট হচ্ছে, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাতে তোমাকে পাঠাতে হবে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড্যান্ট স্টেশন হেডকোয়ার্টার ভুবনেশ্বর, ইউনিট 4, বিদ্যুৎ মার্গ, ভুবনেশ্বর 751001 বাই 18 ডিসেম্বর। এটা হচ্ছে তোমাদেরকে 18 ডিসেম্বরের মধ্যে দিতে হবে। আর তারপরে যদি রিসিভ হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে। আর ইন্টারভিউয়ের যে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু আছে, সেটা হচ্ছে তোমাদেরকে ইন্টিমেট করবে বাই ফোন, ওভার টেলিফোন, ঠিক আছে। তো সব থেকে যেটা বড় ব্যাপার, তোমাদের অনেকে লিস্ট চেক করতে চাও না ওয়েবসাইটে গিয়ে, বা বুঝতে পারো না যে কবে লিস্ট আউট হয়েছে। তো এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে তোমার বাই ফোনে তোমাদেরকে ওভার টেলিফোন তোমাকে ইন্টিমেট করবে যে এটা তোমার ইন্টারভিউয়ের জন্য তুমি শর্টলিস্টেড হয়েছো, তোমার টাইম, ডেট, ভেন্যু এরকম, ঠিক আছে। এটা অবশ্যই 2-3 দিন আগে থেকেই করবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর যেটা একটা ব্যাপার এটা, সেটা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এটা কিন্তু কন্ট্যাকচুয়ালি রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা যারা চাইছো করতে, স্যালারিটা খুব একটা খারাপ নয়, প্রায় 28,000 টাকা, অ্যাপ্রক্স হচ্ছে 30,000-এর কাছাকাছি স্যালারি প্রোভাইড করছে। তো তোমরা যারা শর্ট টার্মের জন্য কোনো প্রাইভেটে করছো বা কিছু করছো, তারা কিন্তু এটার জন্য ট্রাই করতেই পারো, ঠিক আছে। এটা করতে করতে একটা জব এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যাবে, তো তারপরে তোমাদের আদার্স অন্য কিছুর জন্য তোমরা ট্রাই করতে পারো। কারণ পার্মানেন্ট রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলেও তো সেরকম এখন কিছু হচ্ছে না, তাই যেটা পাচ্ছ হাতের কাছে সেটাই আমার মনে হয় গ্র্যাব করে নেওয়াটাই বেটার হবে। তো এই হচ্ছে তোমার পিডিএফ। আশা করছি বুঝতে পেরেছো, এখানে না বোঝার কিছু নেই, সিম্পল থেকে সিম্পল একটা জিনিস দেওয়া আছে। যদি এরপরে কোনো কনফিউশন থাকে নিচে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যারা জয়েন হওনি আমাকে টেলিগ্রামে, তারা জয়েন হয়ে যাও প্লিজ। আর ওটা একটা প্রিন্ট নিয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো, অ্যাপ্লাই স্পিড পোস্টে এটা অ্যাপ্লাইটা করে দিও, ওকে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।